রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া সাজিদ নামে 2 বছরের শিশুটিকে বাঁচানো গেল না। প্রায় 32 ঘন্টা পর শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে শোক নেমে এসেছে পরিবার সহ পুরো এলাকায়। সাজিদের বাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মীর কাদির। কাদির, ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক। শোকাহত পরিবারের কাছে আপনি আছেন, শিশুটির দাফন সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? এছাড়া এই দুর্ঘটনার বিষয়ে কি বলছেন স্বজনেরা? কিছুক্ষণ আগেই কিন্তু অর্থাৎ রাত 11টার দিকে কিন্তু সাজিদের যে মরদেহ সেটি কিন্তু ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে। এর আগে কিন্তু রাত 9টা 5 মিনিটের দিকে কিন্তু সাজিদকে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এরপরে তারা সেখান থেকে একটি ফায়ার সার্ভিসের গাড়িতে করে উপজেলার তানোর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে 9টা 50 মিনিটে কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপরে কিন্তু আসলে যে এরপরে কিন্তু সারা পুরো এলাকায় একটা শোকের ছায়া নেমে আসে। আমরা কিছুক্ষণ আগে এসেছিলাম এবং দেখতে পেয়েছি যে এখানে সাজিদের মা এবং তার আত্মীয় স্বজন তারা কিন্তু আহাজারি করছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আগামীকাল সকাল 10টায় কিন্তু তাকে দাফন করা হবে। তাদের গ্রামেরই একটি কবরস্থানে তাকে সেখানে দাফন করা হবে। আমরা ফায়ার সার্ভিসের যে উদ্ধারকর্মী তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে প্রায় 45 থেকে 50 ফিটের মতো একটি জায়গা, 50 ফিটের মতো অর্থাৎ 50 ফিটের নিচে কিন্তু সাজিদ পড়ে গিয়েছিল। এবং তারা আরো বলছিলেন যে প্রথম 10 ফিট কিন্তু সেটি 10 ইঞ্চির মতো গর্ত ছিল এবং পরবর্তীতে কিন্তু সেটি আরো কমে গিয়েছিল। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। যে কারণে আসলে সাজিদকে উদ্ধার করতে আরো বেশি সময় লেগেছে এবং সাজিদকে আসলে দেখা যাচ্ছিল না। তো এই সাজিদের মৃত্যুর পরে কিন্তু আসলে পুরো এলাকা একটি শোকাবহ, আমি শুধু এলাকা নয়, পুরো দেশেই কিন্তু পুরো দেশেই কিন্তু একটি শোক বয়ে গিয়েছে। তো বলছিলেন নেতাকর্মীরা বলছেন, ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা বলছিলেন যে তারা তাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করেছিলেন তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করার, কিন্তু তারা তাকে মৃত অবস্থায় উদ্ধার করতে পেরেছেন। কাদির, আপনাকে ধন্যবাদ।